এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, বিহার বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অন্যদিকে গ্র্যান্ড অ্যালায়েন্সের প্রার্থী তালিকা আজ পাটনায় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে গিয়েছে এবং কংগ্রেস সূত্রে জানা গেছে যে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দীর্ঘ বৈঠকে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে। কংগ্রেসের বিধানসভা দলনেতা শাকিল আহমেদ খান জানিয়েছেন যে আসন ভাগাভাগি নিয়ে প্রাথমিকভাবে যে ঐক্যমত তৈরি হয়েছিল তার জট খানিকটা একেবারে সরে গিয়েছে এবং সিপিআইএমএল এবং আড়া, আরওয়াল, পালিগঞ্জ, জিহারেল সহ বেশ কয়েকটি আসন থেকে কিন্তু মনোনয়ন জমা দিয়েছে অলরেডি। সিপিআই 6টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বিএসপি ইতিমধ্যেই তাদের 40 জন প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশ করেছে। অন্যদিকে সিপিআইএমএল কিন্তু 18টি আসনে প্রার্থী দিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নির্বাচন আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় বিহারে একেবারে বুথ স্তরে দলের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন। তিনি দলের কর্মীদের সমন্বিত প্রচারের ডাক দেবেন এবং যাতে এনডিএ আবারও রাজ্যে জয়লাভ করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে একদিকে রয়েছে ইন্ডিয়া জোট এবং অন্যদিকে রয়েছে এনডিএ জোট। এই দুই দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের কিন্তু একেবারে ময়দান প্রস্তুত। আগামী 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর 2 দফায় কিন্তু ভোট হবে বিহারে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে কিন্তু 14ই নভেম্বর। সুতরাং বোঝাই যাচ্ছে ভোটের আর বেশি দিন বাকি নেই এবং নির্বাচন কমিশনের নির্বাচনে যে টাকার যে একটা প্রভাব রুখতে কড়া নির্দেশিকা কিন্তু জারি করেছে রাজ্য পুলিশ, আবগারি দফতর, আয়কর বিভাগ। 6ই অক্টোবর নির্বাচন ঘোষণার পর থেকে প্রায় 34 কোটি টাকার নগদ এবং বিভিন্ন দ্রব্য, মদ, মাদক, উপসামগ্রী সহ বাজেয়াপ্ত কিন্তু করা হয়েছে বিহারে। নির্বাচন কমিশন জানিয়েছেন যে ফ্লাইং স্কোয়াড, সার্ভাইলেন্স টিম এবং ভিডিও টিম 24 ঘন্টা সক্রিয় থাকবে যাতে ভোটারদের একেবারে প্রভাবিত করতে কোনো আর্থিক প্রলোভন বা অনৈতিক কার্যকলাপ রোধ করা যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এবং বিভিন্ন রকমের কিন্তু একেবারে ফ্লাইং স্কোয়াড এবং সার্ভাইলেন্স টিম, ভিডিও টিম সব 24 ঘন্টায় কিন্তু সক্রিয় থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সাধারণ মানুষ সি ভিজিল অ্যাপের মাধ্যমে কিন্তু অভিযোগ জানাতে পারবেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশন তিনি জোর দিয়ে বলছেন যে কোনো সাধারণ নাগরিক যেন এই তল্লাশির সময় হয়রানির শিকার না হয় তা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং উল্লেখ্য দেখা যাচ্ছে যে বিহারে কিন্তু 243টি আসন এবং নির্বাচন কিন্তু হবে 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর 2 দফায় অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি কিন্তু ফলাফল ঘোষণা করা হবে 14ই নভেম্বর। পাশাপাশি বিজেপি জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড এবং ওড়িশা, তেলেঙ্গানায় কিন্তু একেবারে আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়ে এবং অন্যদিকে বিহার নির্বাচনের দিকে কিন্তু সারা দেশে নজর থাকলেও আসন ভাগাভাগি, প্রার্থী বাছাই এবং নিরাপত্তা ব্যবস্থার উপরে অনেকটাই কিন্তু নির্ভর করছে এবারে রাজনৈতিক সমীকরণ। এবং বিহার নির্বাচনে কিন্তু একেবারে বিহার বিধানসভা নির্বাচনে মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। এনডিএ এবং গ্র্যান্ড অ্যালায়েন্সের আসন ভাগাভাগিতে কিন্তু টানাপোড়েন লক্ষ্য করা গিয়েছিল সেই প্রথম থেকেই এবং নজরে নির্বাচন কমিশনের কিন্তু কড়া নজরদারি রয়েছে। দেখা যাচ্ছে যে বিহারের ভোটে আর কিন্তু বাকি মেরে কেটে একেবারে দিন কয়েক। মনোনয়নের পাশাপাশি কিন্তু রাজনৈতিক তৎপরতা, আসন সমঝোতা ঘিরে কিন্তু বৈঠক, দল বদলের পালাও কিন্তু চলেছে যথেষ্ট পরিমাণে এবং আসন রফা নিয়ে এনডিএ এবং ইন্ডিয়া দুই শিবিরে কিন্তু আপত্তি কিন্তু লক্ষ্য করা গিয়েছে।
আবার অন্যদিকে যদি দেখি যে বামেরা অর্থাৎ বাম শিবির বেশি আসন দাবি করায় মহাজোটে কিন্তু নতুন করে সমস্যা তৈরি হয়েছে, এই খবরটা কিন্তু বারবার আসছে। এবং বাম নেতৃত্বের দাবি গতবার 29টি আসনে লড়াই করে 16টি আসনে জয়ী হয় তারা। আবার স্ট্রাইক রেটে সকলের দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে এই বাম শিবির বিহার বিধানসভা নির্বাচনে, অর্থাৎ স্ট্রাইক রেটে সকলের থেকে এগিয়ে গতবার একেবারে 29টি আসনের বদলে এবার কিন্তু 40টি আসন দাবি করেছে বামেরা। এবং ইতিমধ্যেই সিপিআইএমএল কিন্তু 18টি আসনের প্রার্থী দিয়েছে, সিপিআই কিন্তু 6টি আসনের প্রার্থী দিয়েছে এবং মনোনয়নপত্র জমা করেছে। আসন রফা চূড়ান্ত করতে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী শুক্রবার আরজেডির তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করবেন সিপিআইএমের 3 শীর্ষ নেতা। যদিও সূত্রের খবর বামেদের বেশি আসন ছাড়তে রাজি নন লালু পুত্র তেজস্বী যাদব। 2020 সালে বিধানসভা নির্বাচনে একেবারে 2020 সালে যে বিধানসভা নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে যে লিবারেশন 19টি আসনে লড়াই করে 12টি আসনে জয়ী হয়েছিল। সিপিএম কিন্তু 4টি আসনে লড়াই করে 2টি আসনে জয়ী হয়েছিল এবং সিপিআই 6টি আসনে লড়াই করে কিন্তু 2টি আসনে জয়ী হয়েছিল। সার্বিকভাবে বামেরা কিন্তু 29টি আসনে লড়াই করে 16টিতে কিন্তু জয়ী হয়েছিল। এই স্ট্রাইক রেটের কারণে এবার লিবারেশন নিজে 19টির থেকে বেশি আসন এবং সার্বিকভাবে বামেরা 35 থেকে 40টি আসনে কিন্তু লড়াই করার জন্য দাবি জানাচ্ছেন। কিন্তু বামেদের দাবি মতো আসন ছাড়তে রাজি নন লালু পুত্র, কারণ এবার আবারও কিন্তু মহাজোটে যোগ দিচ্ছে ঝাড়খণ্ডের একেবারে নতুন ঝাড়খণ্ডের জেএমএম শাসক দল। তাছাড়া এবার কিন্তু নতুন মহাজোটে আসা ভিআইপি দাবি মেটাতেও কিন্তু হবে। সুতরাং আসন বন্টন নিয়ে কিন্তু একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কংগ্রেস গতবারের থেকে 12টির কম আসনে লড়াই করবে তা করতে কিন্তু রাজি হয়েছে। এবার দেখা যাচ্ছে বিহারে হাত শিবির কিন্তু লড়বে 58টি আসনে। সুতরাং দেখা যাচ্ছে যে সব মিলিয়ে এই যে বিহার বিধানসভা নির্বাচনে দুই রাজনৈতিক দল, একদিকে দুটি দল, একদিকে ইন্ডিয়া জোট এবং অন্যদিকে এনডিএ, দুটির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে এবং সিপিআইএম কিন্তু গতবারের তুলনায় আরও ভালো ফলাফল করে এগিয়ে যাওয়ার জন্য একেবারে তৎপর রয়েছে। এবং দেখা যাচ্ছে যে গতবার 29টি আসনে লড়াই করে 16টিতে জয়ী হয়েছিল বাম শিবির, সেক্ষেত্রে এবার কিন্তু বাম শিবির বলা যাচ্ছে যে 35 থেকে 40টি আসন দাবি করেছে। কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সিপিআই এবং সিপিআইএমএল তারা কিন্তু মনোনয়নপত্র জমা করে দিয়েছে অলরেডি, কারণ মনোনয়নপত্র জমা করবার 3 তারিখ কিন্তু 14ই অক্টোবর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং একটা জিনিস দেখা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচন খুব বেশি আর দেরি নেই, তার আগেই প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজেদের মতন করে প্রচার শুরু করেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একেবারে কড়া নির্দেশিকা জারি রয়েছে। সব মিলিয়ে কোন রাজনৈতিক দল এককভাবে জয়ী হয় সেটা কিন্তু দেখার বিষয়, সবটাই সময়ের অপেক্ষা। তবে সিপিআইএম ভালো ফলাফল করে এগিয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।